হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিবেন। আজকের গল্প 18 বছর বয়স, লিখনিতে ইশরাত জাহান ফারিয়া, পর্ব 20। রাতটা এভাবে কেটে গেল। সকালবেলা কড়া রোদের আলো পর্দার ফাঁক দিয়ে ঘরের ভিতর ঢুকছিল। রুহির চোখে সে আলো লাগতে ধরপড়ে উঠে বসলো। তাকিয়ে দেখলো ওর কোলে বিবরের মাথা হলেও পা দুটো চিৎপটাং অবস্থায় এদিক ওদিক রাখা। মনে হচ্ছে কোনো সঙ্গ বুঝি সার্কাস দেখেছে। রুই হাসি চাপাতে পারছিল না। বিবরের মাথাটা ডিবানে রেখে অতি সাবধানে উঠে দাঁড়ালো। তারপর ঠিক করে শুয়ে দিল। মনে হচ্ছে ড্রিঙ্কসের প্রভাব এখনও কাটেনি। রুই ওয়াশরুমে খুঁজে ফ্রেশ হয়ে নিল। পেটে খিদে ইঁদুর দৌড়াচ্ছে। আশ্চর্য, কোনোদিন তো এত খিদে পায়নি। কিন্তু এখন খাবেটা কি? রান্নাঘর খুঁজতে খুঁজতে দেখলো করিডোরের ওপাশে ছোট্ট একটা রান্নাঘর আছে। ফ্রিজ খুলে দেখলো তাতে কয়েকটা ডিম, আলু, বেগুন, মশলাপাতি পড়ে আছে। রুহি সেগুলো নামিয়ে নিল। চায়ের পাতাও পেল একটা বক্সে। তড়িঘড়ি করে চুলোতে আগুন দিয়ে চা বসালো। অন্য একটা কড়াইয়ে ডিম ভাজলো। কিন্তু ভাত কোথায় পাবে? চাল রান্নাঘর যেহেতু কোথাও চাল তো পাওয়া যাবে ভেবে রুহি খোঁজাখুঁজি করে চালও পেয়ে গেল। তারপর মনোযোগ দিয়ে ভাত রান্না করলো। ডিম আর বেগুন ভাজা রেডি করে ডাইনিংয়ে নিয়ে রাখলো। বিবরকে কিভাবে চমকানো যায় ভেবে একটা বুদ্ধি আঁকলো। চা নাস্তা নিয়ে রুহি বিবর রুমে ঢুকলো। ইতস্ত করে আস্ত করে ডাকলো, শুনছেন? বিবর ঘুমে মগ্ন, কপাল ঘেমে আছে। রুহি আলতো করে ওড়নার কোনা দিয়ে মুছে দিয়ে আবারও ডাকলো, ডাক্তারবাবু, উঠুন না। আর কত ঘুমাবেন? এবার তো একটু ক্ষান্ত হন। ঘুমের মধ্যে মেয়ালি গলার বকবক শুনে বিবর চোখ খুলে তাকালো। ঘোলাটে দৃষ্টি গিয়ে আটকালো টকটকে লাল গালের অধিকারিণীর চোখে। রক্তজবা, সে ডাকছিল নাকি এতক্ষণ? বিবর ধীরে ধীরে উঠে বসলো। ক্লান্ত গলায় জিজ্ঞেস করলো, ডাকছিলে? রুহি বিরস মুখে বলল, নেশা করে যেভাবে ঘুমিয়েছেন, না ডাকলে বোধহয় আজ সারাদিন ঘুমিয়েই কাটাতেন। চুপ। আচ্ছা, চাটা খেয়ে নিন। বিভোর অবাক হয়ে বলল, তুমি বানিয়েছ? হ্যাঁ, অবাক হওয়ার কি আছে? না, এমনি। বিভোর চায়ের কাপে চুমুক দিল। মাথা ভার হয়ে আছে, গা ম্যাজম্যাজ করছে। রুহি বলল, ফ্রেশ হয়ে নিন, আমি রান্না করেছি, একসাথে খাবো। বলেই ঘর থেকে বেরিয়ে গেল। রুহির আচরণগুলো অস্বাভাবিক। রাতের বেশিরভাগ কথাই বিভোরের মনে নেই। চিন্তিত মুখে চা খেয়ে বিভোর ডাইনিংয়ে উকি দিয়ে দেখলো তার রক্তজবা থালা বাসন রেডি করছে। বিভোর মুচকে আসলো। তারপর চুপচাপ ফ্রেশ হতে গেল। রুহি কি ওকে আর মেনেই নেবে না? অন্য কাউকে বিয়ে করে নেবে? বিভোরের ভালোবাসা বুঝবে না। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। ভালোবাসা বোধ হয় অসংখ্য উষ্ণ দীর্ঘশ্বাসের সমন্বয়ে আবিষ্কৃত একটা দোহাসা। খাবার টেবিলে বিভোর আবারও চমকিত হলো, কারণ রুহি নিজ হাতে ওকে তুলে খাইয়ে দিচ্ছে। এটা স্বাভাবিক প্রকাশভঙ্গি রুহির, যে বিভোরের মনে হচ্ছে দুজনে অনেক পুরানো সংসারী। কিন্তু তা নয়। এক পর্যায়ে বিভোরে হেঁচকে উঠে গেল। রুহি তড়িঘড়ি করে পানি এগিয়ে দিয়ে বলল, এত কি ভাবেন খাওয়ার সময়? কিছু না, মিথ্যে বলার প্রয়োজন নেই। আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনি চিন্তিত। বিভোর কিছু বলল না। পরবর্তী লোকমা তুলে দিল রুহি ওর মুখে। তারপর দেখতে লাগলো স্বামী নামক এই মানুষটাকে। তার অল্প বয়সে আবেগ, প্রেম, ভালোবাসা সব কিছু ঘিরে আছে এই লোকটাতে ঘিরে। ভালোবাসা কি সেটা যখন বুঝতে শিখেছিল তখন থেকে এই মানুষটা ওর হৃদয়ের সমস্ত জায়গাটা দখল করে আছে। আজ পর্যন্ত কোনো নড়চড় হয়নি। রুহিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বিভোর থতমত খেয়ে বলল, আমি কি দেখতে বেশি সুন্দর? ঘর থেকে বেরিয়ে এসে রুহি ব্যস্ত ভঙ্গিতে বলল, সেটা বলার আর অপেক্ষা রাখে না। তুমিও সুন্দর জানি, তবে আমি ছেঁচড়া নই। যেমন? আপনি জান্নাত নামক মহিলার প্রেমে পড়েছেন, যেটা আমি করিনি কোনো পুরুষ মানুষের ক্ষেত্রে। বিভোর গম্ভীর গলায় বলল, এই টপিক বাদ দাও, আমার মাথা ধরে যায়। আচ্ছা, খেয়ে নিন। তুমি খেয়েছো? জি। বিভোর প্রশ্ন করলো, রক্তজবা, তুমি জানো তোমার বিয়ের কথাবার্তা কার সাথে চলছে? এমন প্রশ্ন শোনার জন্য রুহি প্রস্তুত ছিল না। অবাক হয়ে বলল, না তো। নীরবের সাথে। রুহির মুখটা হা হয়ে গেল। নীরব মানে? নীরব ভাই, ইবা আপুদের ফ্রেন্ড? রুহি ধপ করে চেয়ারে বসে বলল, ওনার কি খেয়ে দিয়ে কাজ নেই? আমি তো ওনাকে বড় ভাইয়ের মতো দেখি।
সে দেখে না, এটা আমি প্রথম থেকে বুঝেছি। ছাই বুঝেছেন? বিভোর গম্ভীর গলায় বলল। এখন কি করবে? রিফিউজ? বিভোরের মনটা কেমন যেন নেচে উঠল। ওকে আরও এক দফা অবাক করে দিয়ে রুহি বলল, আপনি ওনাকে জানিয়ে দিন আমি আপনার বউ, তাহলে আর সামনে এগোবে না। বউকে বাঁচাতে এই কাজটা তো করতেই পারেন, তাই না? বিভোরের চোখ জোড়া যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। 2 গ্লাস পানি ঢকঢক করে খেলো রুহি। আজ ওকে নির্ঘাত হার্ট অ্যাটাক করে ছাড়বে। মেয়েটা এত রহস্য করছে কেন? কাল রাতেই বলল নিজেকে বিভোরের বউ ভাবতে চায় না, লজ্জা হয়। আর আজ হুট করে নিজেকে ওর বউয়ের পরিচয় দিয়ে দিল। মেয়েটার কি কোনো মানসিক সমস্যা আছে নাকি? এত তাড়াতাড়ি একটা মানুষ পরিবর্তন হয়ে যায় নাকি? দেখো আবার কিভাবে হাসছে। আহা, মেয়েটা মনে হচ্ছে এবার ওকে সত্যি হার্ট অ্যাটাক করিয়ে মেরে ফেলবে। বিভোর বুকের বাঁ পাশে হাত থেকে রুহির দিকে তাকালো। নির্লিপ্ত ভঙ্গিতে বলল, সত্যি? এটাই বলবো? অফকোর্স। রুহি অসময়ে বাসায় ফেরায় নাদিরা একটু অবাক হলেন। রুহি মাঝে মাঝে তার অফিস মেয়ে, কলিগ বা ফ্রেন্ডদের বাসায় রাত কাটায়। এ নিয়ে প্রশ্ন করাটা নাদিরা পছন্দ করেন না, কিন্তু বেলা 12টায় রুহি অফিসেই থাকে। আজ বাসায় চলে এসেছে দেখে তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে মা, শরীর খারাপ? রুহি ক্লান্ত ভঙ্গিতে বলল, না অফিস নেই, আছে যায়নি। ও, রুহি বলল, নীরব ভাই নাকি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে? নাদিরা বললেন, হ্যাঁ কাল এসেছিল ওদের ফ্যামিলির লোকজন, তুই না করে দিলি, তাই আমি আর কথা বাড়াইনি। তাও খুব করে অনুরোধ করে গিয়েছে যেন তোর সাথে একটু কথা বলি। কিসের কথা? তুই আরেকবার ভেবে দেখ। রুহি সরাসরি নাদিয়াকে জানিয়ে দিল, এখানে ভাবার কিছু নেই। নীরবকেও বড় ভাইয়ের মতো দেখে। একটু ফ্রেন্ডলি কথাবার্তা বললেই যে কাউকে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই। নাদিরা আর কথা বাড়ালো না। রুহিকে নিজের মেয়ের চেয়ে কম কিছু ভাবে না, তাহলে কেন নিজের সিদ্ধান্ত ওর উপর চাপিয়ে দেবে? যদিও নাদিরা চেয়েছিল রুহি এ বিয়েতে রাজি হোক। নীরব ছেলেটা দেখতে শুনতে ভালোই, চাকরিটাও ভালো। রুহি ওকে নিজে থেকে পছন্দ করেছে, তবে যা হয় সেটা ভালোর জন্য হয়। সারাদিন এভাবে কেটে গেল। রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময় রুহির ফোন বেজে উঠল। বিরক্ত হয়ে রুহি ফোনটা রিসিভ করে জিজ্ঞেস করলো, কে বলছেন? আমি? কে আমি? শিট ম্যান, আমি বিভোর। রুহি ধমক শুনে ব্যাবাচিকে খেয়ে গেল। পর মুহূর্তে রেগে বলল, পাগল নাকি, এভাবে কেউ ধমকে দেয়? বিভোর বলল, তুমি আমাকে চিনতে পারলো না কেন? আমি তো কখনো আপনার সাথে ফোনে কথা বলিনি, তাহলে বুঝবো কিভাবে এটা আপনি? আর আপনি আমার নাম্বার কোথায় পেলেন? বিভোর ফিসলে হাসি দিয়ে বলল, এ যুগে এটা কোনো ব্যাপারই নয়। রুহি প্রশ্ন করলো, কির জন্য ফোন দিয়েছেন? কি করছো? এত রাতে এটা জানার জন্য ফোন দিয়েছেন? রাখুন তো, যত সব বিরক্তিকর। রুহি ফোন কেটে দিল। মানে কি এসবের? বিভোর চটে গেল। মেয়েটা তো আচ্ছা তেরা। রেগে মেগে বিভোর ফোন দিতেই থাকলো। বারবার ফোন বেজে ওঠায় বিরক্তি হয়ে রুহি ফোনটাই অফ করে দিল। ভালো করে কথা না বলে এসব ন্যাকামি কথাবার্তা আর ফোনে বকবক করাটা রুহির মোটেও পছন্দ নয়। তারপরও শুয়ে পড়লো কাঁথা মুড়ি দিয়ে। রুহি ঠিক করেছে বিভোরের সাথে এবার চুটিয়ে প্রেম করবে। ওকে তাক লাগিয়ে দেবে, তবে ফোনে কোনো প্রেম আলাপ করা যাবে না। হুট করে যখন তখন বিভোরে হসপিটালে গিয়ে চমকে দেবে। বিয়ে সেটা না হয় পরে দেখা যাবে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।